চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা কম, কিন্তু এই কমের কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশনগুলোর বাইরে ডেঙ্গু টেস্ট করানোর সুযোগ কম, তাই আগ্রহও কম। চিকিৎসা সেবাতেও দীর্ঘসূত্রিতা। ডেঙ্গুর পিক টাইমে ঢাকার বাইরের চিকিৎসা সেবা কি উন্নত করা সম্ভব হয়েছে? খোঁজ নিয়েছেন নাজিয়া আফরিন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য বলছে, গত বছর জুলাইয়ের প্রথম সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 12,000-এর বেশি, মৃত্যু হয় 73 জনের। আর এবছর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় 4,000, মারা গেছেন 46 জন। চলতি বছর ঢাকার বাইরে 85% রোগী 3 বিভাগে। আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কম সিলেটে। শহর কেন্দ্রিক রোগ নেই, আমরা যেমন রাজধানী মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক জানান, ঢাকার রোগী তুলনামূলক কম হলেও দেশের বিভিন্ন জেলা থেকে রোগী আসছে। সারা দেশ থেকে রোগী আসতেছে। তবে ডেঙ্গু কিন্তু এখন শহর কেন্দ্রিক রোগ নেই। অনেকে এমনও বলেছে আমার ডেঙ্গু হয়েছে, ডাক্তার বলেই আমাকে চিকিৎসা দিয়েছে, ভালো হচ্ছে না, যখন সুস্থ হচ্ছে না পরীক্ষা হলো ডেঙ্গু, ততক্ষণ এসে দেরি করে, প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, ব্লাড প্রেশার ফল করে যাচ্ছে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, ঢাকার ভর্তি রোগীর সংখ্যাই এখনো বেশি, তবে রাজধানীর বাইরে রোগীর চাপ বাড়লে ঢাকায় আসা রোগীর সংখ্যাও বেশি হবে। ডেঙ্গু পেশেন্টগুলোকে আমরা আলাদা করে রাখবো, সেভাবে আমরা একটা ওয়ার্ড ডেজিগনেট করেছি। এটাতেও যদি সাফিসিয়েন্ট না হয়, আমরা প্রত্যেকটা ইউনিটের সাথে হয়তো একটা ইউনিটের একটা রুমকে আমরা ডেঙ্গুর জন্য ডেডিকেটেড রাখবো। ডেঙ্গু রোগের চিকিৎসা উপজেলা পর্যায়ে দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যদিও বিশেষজ্ঞরা বলছেন, জনগণের আস্থা অর্জন করতে না পারলে ঢাকামুখী রোগীর চাপ কমানো যাবে না। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, জেলা হাসপাতাল রয়েছে এবং বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ হাসপাতালও আছে। সেখানে পর্যাপ্ত জনবল নেই। কমিউনিটি ক্লিনিকগুলোতে যেখানে যেখানে গত বছর ডেঙ্গি টেস্টের ব্যবস্থা ছিল উপজেলা হেলথ কমপ্লেক্সে, সেখানে কিন্তু রোগীরা খুব ঢাকায় আসেওনি, মৃত্যুর সংখ্যাও কম। অধিকাংশ জায়গায় ছিল না, তারা টেস্ট না করার কারণে তারা তো বুঝতে পারেনি, বা বুঝলেও তারা গুরুত্ব দেয়নি যে ডেঙ্গু হচ্ছে, তারা কাজকর্ম করে গেছে। যেমন ডিস্ট্রিক্ট সদর হাসপাতালে চিন্তা করেন, ওখানে একজন মাত্র সিনিয়র কনসালটেন্ট মেডিসিন, তো তাকে এমনিতেই প্রত্যেক দিন যে সমস্যা পড়তে হয়, আবার যদি উনি ডেঙ্গু রোগী নিয়ে তাহলে তো 24 ঘন্টা হাসপাতালেই থাকতে হবে, তো উনি সুতরাং দায়িত্ব নিতে চান না। উপজেলা হেলথ কমপ্লেক্সে থাকবেন, কোন রোগীটাকে রেফার করে তার হায়ার সেন্টারে পাঠাতে হবে, কোন রোগীটাকে মেডিকেল কলেজ হাসপাতালে আসতে হবে, একটি ভালো রেফারেল সিস্টেমও আমরা এস্টাবলিশ করেছি। এর আগে প্রয়োজন ডেঙ্গু টেস্টের সংখ্যা বাড়ানো। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাইরে ডেঙ্গুর চিকিৎসা নিশ্চিত করতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখন যেহেতু ডেঙ্গুর মনসুন, যদি সে অসুস্থ হয়, যদি তার মনে হয়, চিকিৎসকের দায়িত্ব হবে তাকে ডেঙ্গু টেস্টে করিয়ে নেওয়া। মৃত্যুর যে হার এখনো কিন্তু রোগী কিছুটা কম এখনো পর্যন্ত, কিন্তু মৃত্যুর হার কিন্তু সর্বোচ্চ রোগী অনুপাতে। এটা কিন্তু আমরা 1/3 নামিয়ে আনতে পারি যদি স্বাস্থ্য ব্যবস্থাটার এই বিকেন্দ্রীকরণটা করতে পারি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।